ভারত থেকেও যায়, আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকেও যায়, 60 থেকে 80,000 টাকা খরচে যাওয়া সম্ভব। সুতরাং আপনি কেন বেশি নেবেন, এত বেশি নেবেন? এই যে নব্য জমিদার, এই চোরেরা এই টাকার কমিশন নেয়। চোর, বদমাইশ, গুন্ডা, দুর্বৃত্ত, মাফিয়া, চাঁদাবাজ, দখলদারদের নেতৃত্বে এই সমাজে আর চলতে দেওয়া যাবে না। আমাদের দেশের এইটা একটা সমস্যা। জনগণ সবাই চায়, সরকারেরও অনেকে চায়, তারপরেও দাবি দেওয়া বাস্তবায়ন হয় না। কারণ ব্যবসা করার অনেক রাস্তা আছে, ব্যবসা করার অনেক খাত আছে, এইখান থেকে সরকারের ব্যবসা না করলেও হয়। গত বছরও আপনার 65 থেকে 80,000 ছিল, সেখানে দাম বেড়ে 1,20,25,000 হয়ে গেল, ডাবলের মতো হয়ে গেছে। আপনাদের এই হজ উমরার বিমান ভাড়া বেড়েছে, এইটা আমরা কথা বলছি, এটা কমানো দরকার। আমরা বলেছি মানুষ তার সৃষ্টিকর্তার সাথে আত্মসংযোগ স্থাপন করার জন্য, নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে ইসলামের নির্দেশনা অনুযায়ী তারা এই হজ এবং উমরাতে যায়। একটা মুসলিম কান্ট্রি এইখানে জুলুম চাপাই দিতে পারে না, যে দাম বাড়ায় যে মানুষ যেন না যাইতে পারে, নিরুৎসাহিত করা। অবশ্যই সরকারকে এই সিদ্ধান্তে সরে আসতে হবে। ভারত থেকেও যায়, আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকেও যায়, 60 থেকে 80,000 টাকা খরচে যাওয়া সম্ভব। সুতরাং আপনি কেন বেশি নেবেন, এত বেশি নেবেন? আমরা অবশ্যই ধর্ম উপদেষ্টা তো আপনাদের মানে লাইনের লোক, আশা করি তিনি বিবেচনা করবেন। কিন্তু এখানে আরেকটা সবার চেয়ে মানে কি বলে বসের বস আছে, এরকম উপদেষ্টার চেয়েও বড় শক্তিশালী গ্রুপ আছে, সিন্ডিকেট। ওইখান থেকে সত্যি কমিশন সবাই অনেকে খায়, অনেক লেভেলে খায়। একেবারে আপনার মন্ত্রণালয়ের পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত, রাজনৈতিক সরকার আমলে মন্ত্রীরাও পাইতো, এখন এই উপদেষ্টা পায় কিনা আমি জানি না। উপদেষ্টা নেওয়ার কথা না, কিন্তু উপদেষ্টারা না নিলেও তার আশপাশে যারা আছে তারা কমিশন ছাড়বে না। পরিবর্তন আমরা বলছি না যে পরিবর্তন হয়েছে, কিন্তু ঘুষ, তদবির, দুর্নীতির ছাড়া কোনো মন্ত্রণালয় ফাইল চলে না। এখন এই অবস্থা। সরকার শুরুর দিকে এসে বলেছিল না, সরকারি কর্মচারীদেরকে 30 নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তাদের হিসাব দেওয়ার জন্য কয়জন দিয়েছে? সরকার কি নিশ্চিত করতে পেরেছে তাদের সম্পদের হিসাব? সরকার তো উচিত ছিল এখানে স্ট্রিক্ট থাকা, উপদেষ্টাদেরও সম্পদের হিসাব দেওয়া। কেন এতদিন সময় লাগবে? তাহলে কি তারা লুকোছাপা করছে কিছু? উপদেষ্টা হয়েছেন গ্যাট করে, আপনার তো ট্যাক্স ফাইল আছে, সবাই প্রতিষ্ঠিত মানুষ, কেন আপনারা এতদিনও সম্পদের হিসাব দিলেন না? কি লুকাচ্ছেন না সম্পদ বাড়াচ্ছেন? এটা আমাদের জানতে হবে এবং আমরা এই জবাব চাবো। আমাদের প্রবাসী ভাইরা বিল্ডিং নির্মাণের কাজ করে, খেতে খামারে কাজ করে, শ্রমিক যারা হাড় ভাঙা পরিশ্রম করে, তারা এইখান থেকে যেতে আপনার 5 থেকে 6 লাখ 7 লাখ টাকা খরচ যায়। অথচ লিগ্যাল যদি খরচ দেখেন, মাত্র তারা যে কোনো দেশে 1 থেকে 1.5 লাখ টাকা দেওয়া সম্ভব। আর এই যে 6 থেকে 7 লাখ টাকা, এই যে নব্য জমিদার, এই চোরেরা এই টাকার কমিশন নেয়। গতবার দেখেছেন না, নিজাম হাজারি, অর্থমন্ত্রী লোটাস কামাল, সালমান এফ রহমান, এই সমস্ত এই আপনার শক্তিশালী লোকগুলো, উঁচুতলার লোকগুলো সিন্ডিকেট করছে। এইবার আমরা শুনতে পাচ্ছি ওই সিন্ডিকেট এত শক্তিশালী, সব ক্ষেত্রে এখনো সিন্ডিকেট বলবৎ আছে। কোন সিন্ডিকেটের গায়ে সরকার হাত দিতে পারে নাই। যদি আপনারা দুর্বলতায় ভোগেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে, সাহসী নেতৃবৃন্দকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, কিন্তু সিন্ডিকেটের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে। এই রাজনীতির আমরা একটা পরিবর্তন চাই। সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত ভাইরা আছেন এখানে, আলেম ওলামা থেকে শুরু করে সচেতন মহল, আজকে সামাজিকভাবে আমাদের একটা জাগরণ তৈরি করতে হবে। ভালো মানুষের নেতৃত্বে সমাজ পরিচালিত হতে হবে। চোর, বদমাইশ, গুন্ডা, দুর্বৃত্ত, মাফিয়া, চাঁদাবাজ, দখলদারদের নেতৃত্বে এই সমাজে আর চলতে দেওয়া যাবে না। আমাদের দল গণ অধিকার পরিষদ, ট্রাক প্রতীকে নিবন্ধিত দল। আমাদের দল আপনাদের সবার করা লাগবে না, সবাই করবেও না, এটা বাস্তব। নেসারি ভাই ভালো মানুষ, তার সাথে থাকেন, সে কোথাও থেকে নির্বাচন করলে তাকে ভোট দেন। হৃদয় ভাই কোথাও থেকে নির্বাচন করলে তাকে ভোট দেন। জামাতের প্রার্থী থাকলে তাকে ভোট দেন। আমার কথা, আপনার তো আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। ভালো মন্দ যাচাই বাছাই করে যারা ভালো কাজ করে, ভালোর সাথে থাকে, সেই সমস্ত মানুষগুলোকে সমর্থন দিয়ে আগামীতে সমাজ এবং রাজনীতিতে একটা পরিবর্তন আনেন। আমরা এটা চাই। আমাদের খালি এইটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।